বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পুরুষের সহবাসের সময় বাড়ানোর সহজ উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও আমরা দেখা যাচ্ছে যে হস্তমিথুন করে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে শারীরিক যে সক্ষমতা সেটা আমরা নষ্ট করে দিই। এর ফলে আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যে দৈহিক মিলনের ক্ষেত্রে আমাদের সময় অনেক সময় কমে যায়। এর ফলে আমাদের মাঝে বিভিন্ন অশান্তি দেখা দেয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা কিভাবে সময় বাড়াতে পারি এবং কিভাবে তা দূর করতে পারি। দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে অল্প কথায় কিংবা দেখা যাচ্ছে যে অল্প সহবাসের সময় আমাদের যদি বীর্য আউট হয়ে যায় এবং এর মনে অশান্তি লাগে এবং তা দূর করার জন্য আমরা যে অবশ্যই যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো টারেনা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের ইচ্ছা প্রবল কিন্তু লিঙ্গের দুর্বলতার কারণে আমরা সময় দিন করতে পারছি না, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাগনাস কাস্ট মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের লিঙ্গ ঘুমের পরে শক্ত হয়ে যায় এবং ঘুম থেকে জাগলে শীতল হয়ে যায় এবং দৈহিক মিলনের সময় দেখা যাচ্ছে অল্পতে বীর্য বের হয়ে যায়। এতে করে আমাদের মাঝে একটি অশান্তি কাজ করে এবং তা দূর করার জন্য আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো লাইকোপোডিয়াম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি সহবাস সময় বাড়ানোর জন্য আমরা অবশ্যই যে মেডিসিনটি আমরা অবশ্যই গ্রহণ করব সেটা হলো সিলেনিয়াম 30। 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক ভুঁড়ি ন্যাটামিওর 6-এর 4টি করে চিবিয়ে হালকা গরম গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে সহবাসের যে সময় সেটা দীর্ঘ হবে এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরে আসবে। পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি তা হলো আমরা অবশ্যই প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ, ডিম এবং কিশমিশ এবং খেজুর খাবো। এতে করে আমাদের যে সহবাসের যে সময় সেটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং আমাদের মাঝেও একে অপরের প্রতি একটি ভালোবাসা তৈরি হবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।